গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে আয়ুষ্মান ভারত যে প্রকল্পের কার্ডটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যারা লাগু করতে চলেছে সেই সম্বন্ধে বিশেষ কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই স্বাস্থ্য পরিষেবার জন্য বিনামূল্যে যে পরিষেবা, যেটা স্বাস্থ্যসাথী কার্ড হিসাবেই গণ্য করা হতো প্রতিটি সরকারি এবং প্রাইভেট হসপিটাল। বর্তমানে সেই প্রাইভেট হসপিটালগুলি বেশ কিছু জায়গাতে এই স্বাস্থ্যসাথী কার্ডটি আর গ্রাহ্য করছে না। সেই জন্য দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তারা চিকিৎসা পরিষেবা কিভাবে নেবে? যাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের ক্ষেত্রে বিশেষত এই সমস্যাগুলি হচ্ছে। তো সেই জন্যই আমি আজকের এই আপডেটটি নিয়ে আলোচনা করব। সেই আপডেটটির আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধাগুলি কী কী, সেক্ষেত্রে আবেদন আপনারা কিভাবে করবেন এবং আবেদনের জন্য আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন, এবং সেই সাথে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডটি আপনারা হাতে কিভাবে পারবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমার চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এরপরে আসি আয়ুষ্মান ভারত যে কার্ডটি হবে তার সুবিধাগুলি সম্বন্ধে। আয়ুষ্মান ভারত যে কার্ডটি হবে সেখানে বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে হবে। তার মধ্যে আছে মেজর সার্জারি, হার্ট অপারেশন, ক্যান্সারের ট্রিটমেন্ট, এছাড়াও কিডনির কোনো রকম সমস্যা, লিভার প্রতিস্থাপন ইত্যাদি বিভিন্ন রকম বড় বড় চিকিৎসা ক্ষেত্রে এই সুবিধাগুলি পাওয়া যাবে। এছাড়াও আরও যেটি সুবিধা হলো, এই রাজ্যের বাইরে অর্থাৎ অন্যান্য রাজ্যে ভিন রাজ্যেও কেউ যদি চিকিৎসা করাতে চায় এই সুবিধাটি সেখান থেকেও উপলব্ধ হবে। এছাড়া পোর্টেবল চিকিৎসা পরিষেবাও চালু হচ্ছে, এবং 70 ঊর্ধ্ব বয়স্ক এবং বয়স্কদের ক্ষেত্রে বিশেষ পরিষেবা এর মাধ্যমে শুরু করা হবে। এরপরে আমরা দেখে নেব যে এর আবেদনটি আমরা কিভাবে করতে পারি। বন্ধুরা, এরপরে আসি আমরা কিভাবে আবেদন করতে পারবো। এর জন্য আয়ুষ্মান ভারত যে পোর্টালটি আছে সেই পোর্টালে ওপেন করতে হবে। ওপেন করার পরে মোবাইল নাম্বার দিয়ে সেটি একটি ওটিপি আসবে, এবং সেখানে আমার নাম নথিভুক্ত আছে কি না আমরা দেখতে পাবো। যদি নাম নথিভুক্ত থাকে তো সেক্ষেত্রে আমাদের সেটা কেওআইসি করিয়ে নিতে হবে, অর্থাৎ নাম, ঠিকানা, সেই সঙ্গে আধার কার্ডের নাম্বার, এছাড়াও আমাদের একটি মুখের ছবি সেখানে চাইবে, অর্থাৎ মুখের ছবিটি সেখানে আপলোড করতে হবে, এবং আপলোড হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমরা এই কার্ডটি কেওআইসি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কার্ডটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এছাড়াও অফলাইন, অর্থাৎ যদি আমাদের সেখানে কেওআইসির প্রয়োজন না পড়ে, অর্থাৎ কার্ড যদি না করা থাকে, তো সেক্ষেত্রে ওই আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ডটি করার জন্য যে নির্দিষ্ট পোর্টাল আছে সেই পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে সেখান থেকে আমরা এই আয়ুষ্মান ভারত কার্ডটি করে নিতে পারবো। এছাড়াও অফলাইনের মাধ্যমেও আমরা কার্ডটি করতে পারি। সেই জন্য যে সিএসসি সেন্টারগুলি আছে, এছাড়াও যে বাংলা সহায়তা কেন্দ্র যেগুলি আছে সেখান থেকেও আমরা এই কার্ডটি করে নিতে পারি। এছাড়াও সরকারি হসপিটালে আয়ুষ্মান ভারতের একটি হেল্প ডেস্ক সেন্টার প্রত্যেকটি হসপিটালেই পাবেন, সেখান থেকেও এই আয়ুষ্মান ভারত কার্ডটি করিয়ে নিতে পারবেন। অতএব যাদের ক্ষেত্রে এই আয়ুষ্মান ভারতের কার্ডটি নেই, এতদিন ছিল না, তারা অবশ্যই এই আয়ুষ্মান ভারতের কার্ডটি করে নেবেন, কারণ ভবিষ্যতে ক্যাশলেস পরিষেবা, অর্থাৎ পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত যে ক্যাশলেস পরিষেবা, সেটা বিভিন্ন রকম ক্ষেত্রে আইপিডি, ওপিডি এবং চিকিৎসা ক্ষেত্রে যে মেডিসিনের খরচ সমস্ত কিছুই বেয়ার করবে এই সরকার বা কেন্দ্রীয় সরকার। তো সেক্ষেত্রে অবশ্যই এই আয়ুষ্মান ভারত কার্ডটি গ্রহণ করে ফেলা সকলের ক্ষেত্রে একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ।